সবাইকে নমস্কার, শুভ সকাল। আজকে আমাদের এখানে মাস প্লান্টেশন ড্রাইভ, যেখানে 5 লাখ সিডলিংস ইন 5 মিনিটস, এই যে অভিযান, সেই অভিযানকে সামনে রেখে আমাদের আজকের যে এখানে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার দীর্ঘ আলোচনা এবং ওনার সুন্দর বক্তব্য এখানে আমাদের সামনে রেখেছেন। আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, পাওয়ার এবং এগ্রিকালচার মিনিস্টার শ্রী রতনলাল নাথ মহোদয়, এবং যার উদ্যোগে আজকের এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে করা হয়েছে, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় ফরেস্ট মিনিস্টার শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, উনিও ওনার সুন্দর বক্তব্য এখানে আমাদের মাঝে রেখেছেন। এখানে উপস্থিত আছেন আমাদের শ্রী রণবীর দেববর্মা, ব্লক অ্যাডভাইজারি কমিটি চেয়ারম্যান মোহনপুর, শ্রী বুদ্ধ দেববর্মা, ব্লক অ্যাডভাইজারি কমিটি ভাইস চেয়ারম্যান মোহনপুর, শ্রীমতী অনিতা দেবনাথ, চেয়ারম্যান মিউনিসিপ্যাল কাউন্সিল মোহনপুর, এবং উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ফরেস্ট শ্রী পুনিত আগরওয়াল, শ্রী আর কে শ্যামল, পিসিসিএফ, ডক্টর কে শশী কুমার, সিসিসিএফ টেরিটোরিয়াল। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর বিশাল কুমার, ডিএম অ্যান্ড কালেক্টর, শ্রী কিরণ কুমার কে, এসপি ওয়েস্ট, জয়া কৃষ্ণা বিকে, ডিএফও ওয়েস্ট, এবং এখানে উপস্থিত আছেন দীপাদি নায়ার, উপস্থিত আছেন সিসিসিএফ পিএনডি, এবং এখানে আমাদের সামনে অনেক জনপ্রতিনিধিগণ উপস্থিত আছেন। এই ডিপার্টমেন্টের, ফরেস্ট ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা এখানে আছেন, এবং অত্র এলাকার মোহনপুর, তারানগর এলাকার এবং তার আশেপাশের সমস্ত যারা সম্মানিত নাগরিকবৃন্দ এখানে উপস্থিত আছেন, এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা এই আলোচনার মাধ্যমে অনেক কিছু জানলাম। আমাদের কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে 5ই জুন 2024-এ যখন এখানে পরিবেশ দিবসের পালন হচ্ছিল, উনি একটা স্লোগান দিয়েছেন যে এক পেড় মা কে নাম, যেটা এখানে বলা হয়েছে। উনি নিজেও সেখানে সে গাছ বৃক্ষরোপণ করেছেন, এবং আমরাও কিন্তু সমস্ত আমাদের যারা নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সমস্ত ভারতবর্ষে আমরাও কিন্তু সেই কাজটা আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই যা স্লোগান যখন দেন, অনেক চিন্তা ভাবনার পর, আমি এর আগেও সব জায়গায় আমি বলেছি যে মেরে মাটি মেরা দেশ, এই ধরনের যে স্লোগান, 75 সীমান্ত গ্রাম বীরো কা নাম, এই যে অদ্ভুত অদ্ভুত স্লোগান উনি সবসময় দিতেন। আমাদের যখন অগাস্টে 15 অগাস্টে উনি স্লোগান দিয়েছেন যে হর ঘর তিরঙ্গা, যে প্রতিটা জিনিসের কত তাৎপর্যপূর্ণ এবং কত ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু সবসময় আমরা দেখি। এখানে এই বৃক্ষরোপণ কেন করা হচ্ছে, আমি মাঝে মাঝে ভাবছিলাম এখানে বসে, আমি প্রায়ই আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় বলেছেন যে ব্লাড ডোনেশনের বিষয়ে, আমি সব জায়গায় গিয়ে বলি যে আমাদের প্রকৃতির থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, কারণ ইকোলজিক্যাল ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমরা এই ভারসাম্য রক্ষা আমাদের প্রতিনিয়ত আমাদের করা উচিত। ইমব্যালেন্স হলেই মুশকিল। একটা বাইসাইকেল চালাতে গেলে এই ব্যালেন্স করে যদি আপনি বাইসাইকেল চালাতে পারেন নিজের জীবন যুদ্ধেও, তাহলে কিন্তু সাইকেল চালাতে পারবেন, আদারওয়াইজ আপনি কিন্তু এক্সট্রিম হয়ে যাবে, পড়ে যাবে না। তো এদের থেকে অনেক কিছু শেখার আছে। রক্তের কোনো ধর্ম হয় না। রক্তে এটাকে মুসলমানের রক্ত নাকি এটা বুদ্ধিস্টের রক্ত না হিন্দুর রক্ত, ইহুদির রক্ত, কেউ বলতে পারবে না সেটা। এখানেও আমরা যদি গাছকে আমরা দেখি, এই গাছ এটা কি হিন্দুর গাছ না মুসলমানের গাছ, না এটা কি ট্রাইবেল গাছ, না এটা নন ট্রাইবেল গাছ, এরকম না। মানে এগুলোর প্রকৃতির থেকেও কিন্তু আমাদের অনেক শিক্ষার আছে, যে আমরা মানুষ এবং প্রকৃতির প্রতিটা জিনিস ওদের থেকে কিন্তু আমাদের শেখা উচিত। এবং এই বৃক্ষরোপণে আমার মনে আছে কিছুদিন আগে আমাদের এখানে আমাদের প্রভারী আছেন, উনি একদিন এসেছিলেন, কথায় কথায় বলছিলেন, দিল্লির থেকে এসে বলছিলেন যে आप लोग हम लोगों से 10 साल ज्यादा जियोगे। আমি বললাম কেন?
বলে দিল্লির যে অবস্থা আমাদের মনে হচ্ছে এখানে বেশি দিন, এত পলিউশন ওখানে, মানে সেই তুলনায় ওনারা এখানে এসে মনে হচ্ছে যে পিওর অক্সিজেন যাকে বলে সেই অক্সিজেন ত্রিপুরাতে এসে এত আমাদের চারিদিকে গাছপালা দেখে ওরা অভিভূত, সবাই ভালোবাসে। এবং এখানে নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরার স্থান কিন্তু উল্লেখযোগ্য স্থান নিয়েছে। আমি মাননীয় বনমন্ত্রী মহোদয়কে আমি বলবো, মাঝে মাঝে যখন খবর আসে যে বিভিন্ন জায়গায় এই বনদস্যুদের কারণে বন কেটে ফেলছে, এর দিকে আমাদের সরকার কোনো অবস্থায় মানে এগুলোকে আমরা মান্যতা দেই না। যেভাবে হোক ওদেরকে আমাদের ধরতে হবে, চিহ্নিত করতে হবে। এখানে ফরেস্টের অফিসারগণ আছেন, আমি বলছি ওনাদেরকে, এটাকে কোনো অবস্থায় কিন্তু আমরা সেটাকে মেনে নেব না। আমরা এর দিকে আমরা নজর দেব। এখানে বলা হয়েছে, আর প্রকৃতি থেকে আমরা কি জানি যে সবার জন্য, এটাও বোঝা যায় সবাই সবার জন্য কি রকম। আমরা অক্সিজেন যেটা বলা হয়েছে এখানে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আমি শুধু বাঁচবো তাহলে হবে না, আরেকজনের উপর আমি ডিপেন্ডেন্ট। আমরা সিম্বায়োসিস পদ্ধতিতে আমাদের কিন্তু জীবনযাপন, যে গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, আবার গাছও কিন্তু আমাদের ছাড়া বাঁচবে না। আমরা কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি। সমস্ত পশু যারা আছে, প্রাণীরা আছেন, তারা কি করছে, তারাও কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে, আর গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে। এই যে বিষয়, এগুলো তো শিক্ষার বিষয়। আজকে এখানে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলা হচ্ছে, হিমালয়ের উচ্চতা কমে যাচ্ছে। আমরা কিন্তু মনে হচ্ছে আমার তো কিছু হচ্ছে না, যখন হবে তখন কিন্তু বোঝা যাবে। আজকে চারিদিকে যেভাবে মানে যখন বৃষ্টি, আমরা বৃষ্টির জন্য বসে থাকি, এবং বৃষ্টি যখন হয় সাংঘাতিকভাবে হয়। এই যে ব্যালেন্সের ইমব্যালেন্স হচ্ছে, গরম যেটা আমাদের পুজোর সময় আমরা দেখতাম অক্টোবর সেপ্টেম্বরের মধ্যে এখানে মানে অলরেডি কুয়াশা পড়তো, আমরা সোয়েটার পরতাম। এই যে ইমব্যালেন্স হচ্ছে, আমাদের নেক্সট জেনারেশন, আমরা তো বাঁচবো না, আমাদের উচিত যে নেক্সট জেনারেশনকে একটা সুন্দর ভারত আমরা যেন দিয়ে যেতে পারি। আমরা ব্যাংকে টাকা জমা রাখি, আমরা একটা প্রপার্টি করি যে আমার ছেলে মেয়েরা যাতে ঠিকভাবে থাকতে পারে। তো এর থেকে বড় প্রপার্টি আর কিছু না, যেখানে এই ধরনের একটা এই পৃথিবী তথা ভারত এবং এই ত্রিপুরাকে যদি আমরা নেক্সট জেনারেশনকে আমরা সুন্দরভাবে না রেখে যেদিন, তারা কিন্তু কখনো আমাদের ক্ষমা করবেন না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং আজকে এত ভালো লাগলো, এখানে বলা হয়েছে যে 2022 সাল থেকে আমাদের এই ব্যাপক বৃক্ষরোপণ হয়েছে। এখানে প্রায় 5 মিনিট করে প্রতিবারই আমরা এটা শুরু করেছিলাম। সেখানে 1,02,230টি চারা গাছ রোপণ করা হয়েছে। 2023-এ গত 16 জুন আমাদের 11টা থেকে ওই একই 11টা 5 সেখানে 2,07,877টা এখানে বৃক্ষরোপণ করা হয়েছিল। আর এইবার আমাদের মাননীয় মানে আমাদের ফরেস্ট মিনিস্টারের নেতৃত্বে সব ফরেস্ট অফিসাররা মিলে এবং কর্মচারীরা মিলে একসাথে একটা প্রচন্ড একটা জাম দিয়েছেন যে 5 মিনিটে 5 লক্ষ, মানে একটা সত্যি আমি ভাবছি যে এটা কিভাবে সম্ভব হবে। এবং এই রিপোর্ট যখন আমাদের সারা ভারতবর্ষে যাবে যে ত্রিপুরাতে একবার এক একটা জিনিস এত সুন্দরভাবে করছে, অন্যরাও আমাদের থেকে কিন্তু এটা শিখছে। এবং আমাদের নিজেদের বাঁচার জন্য এটা খুবই প্রয়োজন। এখানে আমি আর বেশি কিছু বলছি না, এতটুকু বলবো যে প্রধানমন্ত্রীজি আমার মান নামে একটা গাছ আমি লাগাবো, এটা যেন এখানেই যেন না, মানে আজকের দিনে যেন এখানেই না এটা শেষ হয়ে যায়। প্রতিনিয়ত বিভিন্ন, যেটা আমাদের রতনবাবু বলেছেন যে বিভিন্ন অনুষ্ঠানে যখন ব্লাডের ব্যবস্থা এখন দেয়, ব্লাড ডোনেশন করে, সেখানে এইভাবে বৃক্ষরোপণও যদি করা যায়। আমার একবার খুব রিলেট করি, আমি একবার বুক মেলাতে আমি বুক ফেয়ারে গেছি, সেখানে আমি বলেছি যে আপনারা আজকাল কিন্তু আমরা মনে আছে ছোটবেলায় বা আমাদের ফ্যামিলিরও দেখতাম বা সবার, যে যখনই কোনো অনুষ্ঠান থাকে সেখানে বিয়ে হোক বা জন্মদিনই হোক, আমরা বই কিনে কিন্তু উপহার দিতাম। আর এখন কিন্তু বইওয়ালারা, সে যারা লেখক তারাও কিন্তু লেখে বসে থাকে, বই বিক্রি হয় না, কারণ এই সোশ্যাল মিডিয়ার দৌলতে কেউ পড়তে চায় না। তা আমি সেখানে বলেছিলাম যে বই আমরা যদি সবাই কিনে, বই দেওয়ার যে একটা হ্যাবিট, সেটাও যদি আমরা বিভিন্ন অনুষ্ঠানে দিই, তাহলে বইওয়ালারাও, যারা বই বিক্রেতা তাদেরও বিক্রি বাড়বে, পয়সা আমদানি হবে, এবং যারা লেখক তাদের মধ্যে আরো বেশি মানে ইন্সপায়ার্ড হবে লেখার জন্য। ঠিক সেইভাবে এখন যদি যে বিষয়টা আমাদের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ সাহেব বলেছেন যে গাছের যে বিভিন্ন অনুষ্ঠানে যদি রাখে, নিশ্চয়ই আমাদের পরিবেশ আমাদের খুব ভালো হবে। একটা সুন্দর ত্রিপুরা, এটা যেন বেরোলে মনে হয় যে না কি সুন্দর। আমরা যখন এখানে আসছিলাম
মনে হচ্ছে যে কোনো পলিউশন নেই। এই আবহাওয়া থেকে কিন্তু আমাদের ব্রেইনও কিন্তু নানা রকম কারণে আমরাও কিন্তু পলিউটেড হই। তাই এই ধরনের হাওয়াতে যখন আমরা আসি সত্যি আমরা ফিল করি যে আলটিমেটলি তো অক্সিজেন সে ব্রেইনেই যায়। তো পিওর অক্সিজেন, পিওর ব্রেইন, পিওর ওয়াটার। ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে এখানে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার